কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। আমাদের সামনে এখন হাসনাত আবদুল্লাহ আছে, আমরা জানতে চাবো আসলে হাসনাত, একটা কথা আছে, প্রবাদ আছে, স্বাধীনতা রক্ষার চেয়েও স্বাধীন অর্জনের চেয়েও রক্ষা করা কঠিন। এই যে একটা গুরু দায়িত্ব, বড় দায়িত্ব, আসলে পরবর্তী পথটা আসলে কতটুকু সহজ হবে এবং সেটা কি রাখতে পারবেন কিনা, কি মনে হয়? আমি আত্মবিশ্বাসী, কারণ এই নির্বাচন পুরো প্রক্রিয়াটাও কিন্তু আমার জন্য অনেক কঠিন ছিল। আমার রাজনৈতিক দল গঠন হয়েছে কিছুদিন হলো, এরপর হচ্ছে আমি এলাকায় এসেছি, আমি অনেকগুলা পক্ষের সাথে আমার রাজনৈতিক ফাইট করতে হয়েছে। এবং এই নির্বাচন আমি হাসনাত আবদুল্লাহ ভার্সেস আওয়ামী লীগ প্লাস বিএনপি প্লাস ইন্ডিয়া প্লাস ডট 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 ডট। কিন্তু যেহেতু আমি জনগণের সাথে আমি সংযুক্ত করতে পেরেছি, মানুষ আমাকে তাদের আস্থায় নিয়েছে, সেজন্য এই ফাইটটা সহজ হয়েছে। তো ভবিষ্যতের সম্ভাব্য যে প্রতিকূলতা আছে, মানুষকে যদি আমি আস্থায় রাখতে পারি, সেগুলো উত্তরণ করা আমার জন্য সম্ভব হবে। আপনি তো সংসদে যাবেন, তো সংসদে যাওয়ার পর আপনি একদম প্রথম কি কাজটা করবেন, কোন জায়গাটায় ফোকাস করতে চান আসলে? আমাদের ইনসাফের যে লড়াইটা আছে এবং দীর্ঘদিন হাদি ভাই যেটা বলেছিলেন যে আসলে আমি চাইবো না আমার যে সবচেয়ে বড় শত্রু রাজনৈতিক, তার প্রতিও যেন বেইনসাফ না করা হয়। এবং আমরা যেই জাতিগতভাবে আমাদের একটু ক্ষত নিয়ে আমরা বড় হয়েছি, প্রতিহিংসার রাজনীতি নিয়ে আমরা বড় হয়েছি, এই বিষয়গুলোর যেন আর পুনরাবৃত্তি না ঘটে। ধন্যবাদ হাসনাত আপনাকে। আপনারা শুনছিলেন তার প্রতিক্রিয়া এবং নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর যে প্রতিক্রিয়ার কথা, সেই কথা জানালো। হাসনাতের জন্য শুভকামনা। এই ছিল আমার কাছে কুমিল্লার টাউন হল মাঠ থেকে সর্বশেষ।